হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই পড়াশোনায় ক্লান্ত অনুভব করে, পড়াশোনায় ঠিকঠাকভাবে মনোযোগ বসাতে পারে না, যার ফলে ধীরে ধীরে তারা ক্লাসের পড়া থেকে পিছিয়ে পড়ে। কোনো মতেই পড়াশোনার মধ্যে তারা ইন্টারেস্ট খুঁজে পায় না। কিন্তু মন না চাইলেও পড়তে হবে, কারণ সামনে পরীক্ষা আর পড়াশোনা করাটাও জরুরি। সেই জন্য তোমাদের কথা চিন্তা করে আজকে বেশ কয়েকটি ইন্টারেস্টিং এবং স্পেশাল প্র্যাকটিক্যাল টিপস বলবো, যেগুলি শর্ট টার্মে দারুণ কার্যকর হবে এবং তোমাকে পড়াশোনায় আগ্রহী করে তুলবে। তো চলো শুরু করা যাক। দেখুন, পড়াশোনায় মনোযোগ দিতে গেলে সবার আগে একটা শান্ত পরিবেশ দরকার, যেখানে বাইরের কোনো আওয়াজ আসবে না। তো প্রথমে এরকম একটা জায়গায় গিয়ে বসতে হবে যেখানে বাইরের কোনো আওয়াজ তোমাকে ডিস্টার্ব করবে না। টিপস নাম্বার 1, কন্ট্রোল ইওর মাইন্ড। দেখুন, মনেই সব কিছু। মানুষ মনের দ্বারা অনেক কিছু করতে পারে। ধরুন আপনি পড়তে বসেছেন আর আপনার মন বাইরে চারিদিকে ঘুরছে, তাহলে কি পড়াশোনায় মন বসাতে পারবেন? উত্তরটা হলো না। তাহলে ঠিক কি করা উচিত? যখন পড়তে বসবেন সবার আগে চোখ বন্ধ করে মনে মনে বলুন, বি হেয়ার নাও। মনকে বলুন, এখন এখানেই থাকুন, আমার সঙ্গে থাকুন। প্রথম দিকে একটুকু অসুবিধা হবে, একটু সময় লাগবে, তবে 2-3 দিন এটা করার পর ধীরে ধীরে এটা কার্যকর হতে শুরু করবে। টিপস নাম্বার 2, থিঙ্ক দ্যাট ইট ইজ ইজি। মানে মনে করুন এটা সহজ। বন্ধুরা, এইটি খুব পাওয়ারফুল এবং ইফেক্টিভ টিপস। জানেন কি কেন আপনার পড়াশোনায় মন বসে না? কারণ পড়াশোনার ফলে আমাদের মেন্টাল পেন হয়। আমাদের মাইন্ড এই মেন্টাল পেন থেকে বাঁচার জন্য পড়াশোনা থেকে দূরে সরে যেতে থাকে। এই জন্য পড়াশোনাটাকে কঠিন মনে হয়। তো যখনই আপনি পড়া শুরু করবেন, মনে করবেন এই পড়া মুখস্থ করা খুবই সহজ। সেটা যতই কঠিন চ্যাপ্টার হোক না কেন, এটা আমি এক্ষুনি মুখস্থ করে নেব। একটা কথা বলি, কোনো জিনিস কঠিন বা সহজ হয় না। এটা আমাদের চিন্তার উপর নির্ভর করে জিনিসটা সহজ হবে না কঠিন। যে জিনিসটাকে কঠিন মনে করবেন, আমাদের ব্রেন সেই জিনিসটা কঠিন প্রমাণ করার জন্য বেশ কিছু তথ্য উপস্থিত করবে। আবার যদি মনে করেন এটা সহজ, তাহলে তার জন্য ব্রেন জিনিসটা যে সহজ তা প্রমাণ করার জন্য তথ্য জোগাড় করবে। তাহলে যে জিনিসটাকে কঠিন মনে করবেন সেটা আরও কঠিন হতে থাকবে, আবার যে জিনিসটাকে সহজ মনে করবেন সেটা আরও সহজ হতে থাকবে। টিপ নাম্বার 3, গিভ রিওয়ার্ড টু ইয়োর সেলফ। বন্ধুরা, এটা আমার প্রিয় একটা টিপ। যদি মনকে ইনস্ট্যান্ট পড়ার মধ্যে বসাতে চাও, তো এটা ভালো একটা উপায় হতে পারে। মনে করুন আপনাকে 10টি প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে। তো সবার আগে 10টি প্রশ্নকে একসঙ্গে মুখস্থ না করে 5টি করে দুভাগে ভাগ করে নিতে হবে। এরপর প্রথম 5টি প্রশ্নের উত্তর ভালোভাবে মুখস্থ করতে হবে। ওই প্রশ্নের উত্তরগুলি মুখস্থ হয়ে গেলে নিজেকে রিওয়ার্ড দিতে হবে। সেই রিওয়ার্ড হতে পারে যে কোনো কিছু, আপনার যে জিনিসগুলো ভালো লাগে, যেমন গান শোনা। সবচেয়ে ভালো হয় বাইরে 5 মিনিট ঘোরাঘুরি করা, প্রকৃতি দেখা। আপনার যেটা ভালো লাগে সেই জিনিসগুলোর মধ্যে একটি রিওয়ার্ড আপনি নিজেকে দিবেন। এরপর পরের 5টি প্রশ্ন মুখস্থ করুন এবং নিজেকে রিওয়ার্ড দিন। এইভাবে পড়লে পড়া মজার সঙ্গে মুখস্থ হতে থাকবে। টিপ নাম্বার 4, কানেক্ট টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। পড়তে বসে আপনি এটা মনে করবেন না যে আপনি দুনিয়া থেকে আলাদা হয়ে গেছেন, বরং পড়ার মধ্য দিয়ে দুনিয়ার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবেন। যে সাবজেক্টটি পড়বেন সেই সাবজেক্টের দুনিয়ার মধ্যে আপনাকে ঢুকতে হবে এবং বাস্তব দুনিয়ার সঙ্গে কানেকশন খোঁজার চেষ্টা করতে হবে। যেমন মনে করুন আপনি কোনো সাবজেক্টের কোনো থিওরি পড়লেন, চেষ্টা করবেন সেটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল খোঁজার। এছাড়াও পড়া মুখস্থ করার জন্য বিভিন্ন শর্ট ট্রিক ইউজ করা যেতে পারে। যেমন আমরা ছোটবেলায় সবাই পড়েছি রামধনুর 7টি রং। সেই 7টি রংকে মুখস্থ করার জন্য আমরা একটি শর্ট ট্রিক বানিয়েছিলাম। সেই শর্ট ট্রিকটি হলো বেনিয়া সহ কলা। এই জিনিসটি প্রত্যেকটি রঙের প্রথম অক্ষরগুলো নিয়ে তৈরি হয়েছিল। আবার ইতিহাসে মোগল সাম্রাজ্যের সম্রাটদের নাম মনে রাখার জন্য একটা ট্রিক ছিল। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এই লাইনটির মধ্যে বাবার দিয়ে হলো বাবর, হল দিয়ে হলো হুমায়ুন, আবার দিয়ে হলো আকবর, জ্বর দিয়ে হলো জাহাঙ্গীর, সারিল দিয়ে হচ্ছে শাহজাহান, ঔষধে দিয়ে হলো ঔরঙ্গজেব। এইগুলি হলো মোগল সাম্রাজ্যের 7জন মোগল সম্রাটের নাম। এইরকমভাবেই কোনো জিনিস মুখস্থ করার জন্য নিজেদেরকে ছোট ছোট ট্রিক তৈরি করে নিতে হবে। এর ফলে পড়াশোনার একটা গভীর অর্থ খুঁজে পাবে এবং এটি আপনার পড়াশোনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। যাই হোক বন্ধুরা, সবশেষে দরকার আপনার আত্মবিশ্বাস। আপনার আত্মবিশ্বাসই যদি না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব নয়। যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে যে কোনো জিনিস, যে কোনো কাজ সহজেই করা সম্ভব। তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং মনোযোগ দিয়ে আপনার কাজ করে যান।